আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইঞ্জিনটির একটি অদ্ভুত সমস্যা, যেটা আপনারা জেনে রাখুন যাতে আপনার নিজের ইঞ্জিন নিজেই সেরে ফেলতে পারেন। এরকম ছোটোখাটো রোগ আসলে, কিন্তু এটা ছোটোখাটো রোগও নয়, অনেকেই এই রোগটি বুঝতে পারেন না যে আসলে এই রোগটি কী হয়েছে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো এখন আমরা যে ইনজেক্টরটি খুলে নিয়েছি, তো এটা হচ্ছে কি আপনার একটি ইনজেক্টর, আর এখানে আমি যে নাটগুলো আছে এটা খুলে নেব। আর আমাদের ইঞ্জিনগুলো দেখবেন শীতকালে স্টার্ট নিতে অত্যন্ত সমস্যা করে, যে সমস্যার কথা অনেকেই বলেন আমাকে। তো এটা কি কারণে সমস্যা করে এটাও আপনাদেরকে আজকে বলবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওতে অনেক নয়েজ হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমরা এখন যে ইনজেক্টরটি খুলে নিলাম আর নজেলটিও চেঞ্জ করে নেব। তো এই ইঞ্জিনের একটি ভয়াবহ রোগ ছিল কি, যেটা মনে হয়েছিল ভিতর থেকে মোবিল এসে যাচ্ছে, মানে আপনার সাইলেন্সার দিয়ে, এরকম একটি সমস্যা। তো অনেকেই এরকম দেখে অনেক সময় মানে ঘাবড়ে যায় যে আসলে সাইলেন্সার দিয়ে মোবিল কেন আসলো। তো বিশেষ করে এটা সাইলেন্সার দিয়ে মোবিল না আসার বিশেষ কারণ হচ্ছে কি আপনার, এটা কিন্তু সাইলেন্সার দিয়ে মোবিল আসে নাই। অনেক সময় আমাদের তেল যখন কাঁচা তেল মেরে দেয়, আমাদের ইঞ্জিন যখন তেলটিকে মানে আপনার দুয়ার মতো না করে একদম যে সিরিঞ্জে আমরা যেরকম তেল ভরে যদি টিপ দিই যেরকম যাবে, ঠিক ওই রকমই আপনার তেলটি চলে যায়। তো সেক্ষেত্রে অতিরিক্ত তেল হয়ে গিয়ে আপনার যে সাইলেন্সার দিয়ে চলে আসে। কারণ হচ্ছে গিয়ে তখন ওই তেলটি আপনার যে পিস্টনের সাথে বেশি জড়িত হয়ে পিস্টনের যে ধাক্কাটি দিবে, ঠিক তখনই আপনার তেলটি কালো মোবিলের মতো হয়ে পড়ে। তো তখনই আপনাদের যে এই সাইলেন্সার বেল্ব আছে ওইটা কিন্তু একটু ফাঁক হওয়ার কারণে সাথে সাথে আমাদের এই সাইলেন্সার দিয়ে ওই তেলগুলো চলে আসে। তখন দেখতে লাগে যে আসলে এটা একদমই মোবিল চলে আসছে। তো ওই রকম সমস্যা হয় আমাদের নজেল নষ্ট হয়ে গেলে। এরপরে আমরা যে শীতকালে ইঞ্জিনগুলো স্টার্ট হয় না, বিশেষ করে আমাদের নজেলের সমস্যার কারণে অনেক সময় স্টার্ট হয় না। তো শীতকালেও আপনার কয়েকটি রানিংয়ে স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের রিং পিস্টন, নজেল প্লঞ্জার এগুলো নতুন রাখতে হবে, হেডের কাজ নতুন রাখতে হবে, দেখবেন যে এক কিকে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা এখানে নজেলটি চেঞ্জ করেছি। চেঞ্জ করে নজেলের যে শব্দ আছে, তেলের শব্দগুলো আমরা দেখবো আসলে তেল এখন আগের মতো শব্দ আসে কিনা। কিন্তু এটাতে আগে আপনার কোনো শব্দই ছিল না, তেলে খুব প্রবলেম ছিল, আপনার ফুটা ধরে নিত। তো সে কারণে আমরা এই নতুন নজেলটি এনেছি এবং একটি নজেল পিন দিয়েছি। তো আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, অনেক সময় দেখবেন নজেলের যে বল আছে বলটি ভিতরে চলে যায়, ঠিক তখনই আমাদের অ্যাডজাস্টিং নাট ঢিলা হয়ে যায়, সে কারণে কাঁচা তেল হয়ে যায়। তো আপনার এর সময় দেখেন যে সাইলেন্সার দিয়ে এরকম মোবিলের মতো কিছু আসছে, তাহলে বুঝে নেবেন আপনার যে নজেল পিনটি নষ্ট হয়ে গেছে বা অ্যাডজাস্টিং নাট ঢিলা হয়ে গেছে। তো আপনারা ওখানেই এই রূপটি পেয়ে যাবেন। বা নজেল জ্যাম হয়ে গেলে আপনার ইঞ্জিনে আপনার অত্যন্ত পরিমাণে হিট হবে। তো এখন আমরা তেলটি দেখে নিই আসলে শব্দ আসলো কিনা। নিজে যাই। তো আপনারা দেখলেন বন্ধুরা, ইতিমধ্যে তেলের শব্দটি বেশি আসছে। এখন ইনশাল্লাহ এই ইঞ্জিনটি লাগিয়ে নিলে স্টার্ট হবে। আর সাইলেন্সার দিয়ে যে মোবিলের মতো কি এসেছিল, যেটা নিয়ে অনেকে ঘাবড়ে গিয়েছিলেন, আসলে এটা নজলের কারণেই হয়েছিল। তারপরে আমরা এই নজলটির যে শব্দটি আসছে, এখন আমরা যদি স্টার্ট করি ইঞ্জিন ঠাস করে স্টার্ট হয়ে যাবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ইঞ্জিনের যে সুখাবার আছে, তো এই সুখাবারগুলো আপনারা দেখবেন অনেকে আছেন যে নিচের একটা আছে ওইটাও খুলে রেখে চালিয়ে নেই, বা উপরেটাও খুলে রেখে চালিয়ে নেই। সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে কিন্তু অত্যন্ত একটা রোগ আসবে, যেটা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাবে। তো এই সুখাবারের কারণে আপনার যে সিলিন্ডারটি আছে এটা কিন্তু কুলিং থাকে, মানে ঠান্ডা থাকে। তো আমাদের যে ফ্লাই হুইলে একটি ফ্যান দেওয়া আছে, আমার 4 HP এবং 5 HP ইঞ্জিনে একটি ফ্যান দেওয়া আছে। ওই ফ্যানের যে বাতাসগুলো আমাদের এই সুখাবার ডেকে রাখার কারণে আমাদের এই সুখাবারে বাতাসগুলো জড়িত হয়ে সিলিন্ডারের পুরোটাই সে চেকে নিয়ে একদম বাইরে নিয়ে আসে এইদিকে আপনার ওই সুখাবারের এক সাইড দিয়ে, যাতে পুরো সিলিন্ডারটি বাতাসের ভিতরেই থাকে। বাতাসগুলো আপনার এই সাইলেন্সারের যে ডান পাশের এখানে দেখবেন সুখাবারের কতগুলা মানে গর্ত করা আছে, ওই দিকে বাতাসগুলো বেরিয়ে আসে। এখানে একটু গর্তের সাইজের মতো, যেখানে আমরা দুটি স্টার্ট বসাই। তো বিশেষ করে আপনারা ওই সুখাবারটি রাখবেন যাতে আপনার ইঞ্জিন ঠান্ডা থাকে। তো এখন আমরা এই ইঞ্জিনটি স্টার্ট করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ইতিমধ্যে যারা কষ্ট করে এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং
এই কৃতজ্ঞতা যাপন করছি। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো চলুন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব। সে পর্যন্ত আপনারা দেখুন আসলে ইঞ্জিনের শব্দটি কীরকম আসলো, নতুনের মতো কোনো শব্দ আসলো কিনা এটাই দেখে যাবেন। আর আমি তেল কীভাবে সেটিংস করি এটাও দেখে নিন।